ভাবুন তো, যে ট্রাম্প একসময় উত্তর কোরিয়াকে ধ্বংস করে ফেলার হুমকি দিতেন, আগুনের খেলা খেলতেন, সেই ট্রাম্প আজ আবার সংলাপের কথা বলছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির বার্তা, নাকি মধ্যপ্রাচ্যের জ্বলন্ত পরিস্থিতির মধ্যে উত্তর কোরিয়াকে ইরানের পাশ থেকে সরিয়ে আনার এক কূটনৈতিক ফাঁদ? এখন মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নাজেহাল। ইরানকে দমানো যাচ্ছে না, বরং উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক সহায়তার হুমকি দিয়ে আমেরিকার মাথা ব্যথা বাড়িয়েছে। কিম জং উন পরিষ্কার বলে দিয়েছেন, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তারা চুপ বসে থাকবে না। এমন এক পরিস্থিতিতে ট্রাম্পের হঠাৎ করে সংলাপের প্রস্তাব দেওয়াটা মোটেই আকস্মিক নয়। আমেরিকা চাইছে উত্তর কোরিয়া এই অক্ষশক্তি বা এক্সিস অফ ইভিল এর জোট ভাঙতে। যদি উত্তর কোরিয়াকে কথা দিয়ে কোনোভাবে থামানো যায়, তবে ইরান একা হয়ে পড়বে। এটাই হলো ট্রাম্পের আসল খেলা। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী যখন বলছেন ট্রাম্প ইতিবাচক, তখন আসলে তিনি সেই আশার কথাই বলছেন যা ওয়াশিংটন চায়। কিন্তু কিম জং উন কি সেটা বুঝবেন? উত্তর কোরিয়া তো আর গতকাল জন্মায়নি। তারা জানে আমেরিকা যখন দুর্বল অবস্থায় থাকে তখনই সংলাপের প্রস্তাব দেয়। আর এখন আমেরিকা মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত। তাদের ঘাঁটিগুলো ইরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত, সেনারা আহত, আর অর্থনীতি তেলের দাম বেড়ে যাওয়ায় ধস নামছে। এমন সময়ে উত্তর কোরিয়ার জন্য এটা নিজের শক্তি প্রদর্শনের সেরা সময়। কিম জং উন শর্তই রেখে দিয়েছেন, আমাদের পারমাণবিক শক্তিকে মেনে নাও, তারপর কথা হবে। অর্থাৎ আমেরিকা যদি তাদের পরমাণু মালিকানা স্বীকার করে, তবেই তারা আলোচনায় বসবে। আসলে কি এই বৈঠক হবে, নাকি এটা শুধু একটি নাটক যার মাধ্যমে আমেরিকা সময় কিনতে চায়? কারণ যুদ্ধের ময়দানে যখন সরাসরি লড়াইয়ে জেতা কঠিন হয়ে পড়ে, তখন কূটনীতির নামে বিভ্রান্তি ছড়ানোই হয় শেষ অবলম্বন। কিন্তু কিম জং উন কি সেই বিভ্রান্তিতে পা দেবেন, নাকি তিনি এই সুযোগে নিজের পারমাণবিক ভান্ডার আরও শক্তিশালী করে আমেরিকাকে আরও বড় চাপে ফেলবেন? কারণ ইতিহাস সাক্ষী, যে দেশটি প্রথমে হাসে শেষ পর্যন্ত সেই জেতে, এমন কোনো কথা নেই।